হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি কীভাবে রান্না করতে হয়। লোট্টা শুটকিটা এর মধ্যে প্রথমে তেলটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পারতেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটি দারুচিনি, এলাচ ও তেজপাতা। এরপর ভালোভাবে পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব আস্তা রসুন। পেঁয়াজগুলি একসাথে ভেজে নিব, না হলে রসুনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। এর পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা স্মেল আছে, যেটা তেলে ভেজে নিলে আর সেই স্মেলটা হয় না। দেখতে পারতেছেন আমি কত সময় ধরে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। আবারও নাড়াচাড়া দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব মরিচ, হলুদের গুঁড়া ও লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, রেডটাও দিয়েছি, গ্রিনটাও দিয়েছি একটু সৌন্দর্য দেখানোর জন্য। জাস্ট আপনারা শুধু গ্রিন কালারটা দিলেও হবে। এগুলো ভালোভাবে একত্রে নাড়াচাড়া করে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে, রান্নাটাও ঠিক তত মজাই হবে। এর মধ্যে আমি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন মশলাটা কিভাবে কষাচ্ছি। এর মধ্যে দিয়ে তেল উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 2টা লোট্টা শুটকি নিয়েছি, কারণ লোট্টা শুটকিটা আমার বাসায় কেউ খায় না, একমাত্র আমি ছাড়া। যার কারণে আমি শুধু 2টা লোট্টা শুটকি নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি শুটকিগুলো রান্না করতেছি। এর মধ্যে আমি আলু কুচি অ্যাড করে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে যেহেতু আমি আমার মতো করে খাচ্ছি, আমার আলুটা বেশ ভালো লাগে, যার কারণে আমি এক্সট্রা আলুটা ওটার সাথে অ্যাড করে নিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। শুটকি এভাবে রান্না করে খেলে খুবই মজা লাগে। আমি এখানে পানি অ্যাড করেছি, সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করে দেওয়ার পর এই দেখেন কিভাবে আমার ঝোলগুলো শুকিয়ে নিয়েছি। তরকারি থেকে তেল উঠে আসলেই আপনি আপনার রান্নাটা সমাপ্ত করতে পারেন। ধন্যবাদ।